নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা এই বিস্তারিত ভিডিও আলোচনা করব যে এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের যারা এক সপ্তাহ বা 7 দিনের মধ্যে তোমাদের এক্সামটা আছে তারা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে। তো এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে কীভাবে ডাউনলোড করবে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে কী স্টেপ বাই স্টেপ তোমরা করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা খুব সহজেই ডাউনলোড করতে পারবে এবং কী তোমাদের সেখানে ডকুমেন্ট প্রয়োজন এবং কিভাবে করবে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমরা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এর জন্য আমি ডেসক্রিপশানে আমাদের বা কমেন্টে তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো। তো সেখান থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করলেই চলে আসবে এখানে। তো প্রথমে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ যেমন কি অফিসিয়াল ওয়েবসাইটে খুলে যাবে এবং তারপর এখান থেকে তোমরা এই যে অ্যাডমিট কার্ড অপশান দেখতে পাচ্ছ, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড অপশানটাই তোমরা ক্লিক করবে। এখানে দেওয়া আছে নোটিশ এবং তারপর এখানে একটা অপশান দিয়েছে যে অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ডে ডাউনলোড করবে প্রথমে। তো এরকম একটা পেজ তোমাদের ওপেন হয়ে যাবে তোমাদের কাছে। স্টাফ সিলেকশন কমিশন যেমন কি হচ্ছে ইস্টার্ন রেজিস্ট্রেন্ট কলকাতা, তোমার মিনিস্টার অফ দেখতে যেমন কি। তারপর নিচের দিকে তোমরা স্ক্রল করে নিচের দিকে আসবে। তো এখানে একটা দেখতে পাচ্ছ অপশান দেওয়া আছে যে 13 নম্বর ফেব্রুয়ারি 13 তারিখে তোমাদের এখানে চলে আসছে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মি পুলিশ ফোর্স এবং তার সাথে এসএসএফ এবং রাইফেলম্যান। তো এই অপশানটা তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা একটা ওয়েবসাইটে এরকম তোমাদের নোট চলে আসবে। তো এখানেই খুব গুরুত্বপূর্ণ কাজ যে কোনো দেখতে পাচ্ছ, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কী আছে, প্রথমে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার আইডি বা রোল নম্বর। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর বা তোমাদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন আইডিটা দিতে হবে, বা তোমাদের যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা। এখানে একটা ক্যান্ডিডেট নাম, অনেকে এটা ঘাবড়ে যাচ্ছ যে তোমাদের কী দিতে হবে। তো সেক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে তোমাদের এখানে দিতে হবে রোল নাম্বার, যেমন কি রোল নাম্বার হিসেবে তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন আইডিও দুটোর মধ্যে একটা যে কোনো দিতে পারো, বা এখানে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে যেহেতু সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো যে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমরা যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অর্থাৎ তোমার বা যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে হচ্ছে ক্যান্ডিডেট নেমটার উপরে সেখানে ক্লিক করলেই তোমাদের নামটা সেখানে লিখে দেবে। এবং তারপর নিচে দিয়ে আছে দেখতে পাচ্ছ, এমনকি তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ যেমন দেখতে পাচ্ছ অ্যাজ পার অনলাইন ফর্ম, অর্থাৎ তোমরা যেরকম ফর্ম ফিল আপ করেছিলে সেই হিসেবে তোমাদের সেখানে যে ডেট অফ বার্থটা ছিল সম্পূর্ণ একদম দেখে সম্পূর্ণ ঠিকভাবে করবে। এবং যেমন কি এখানে দেখতে পাচ্ছ নিচে আরেকটা করলে নেক্সট করে তোমাদের কিছু হবে না, সেক্ষেত্রে তোমাদের আরেকটা অপশানে ক্লিক করতে হবে সাম অফ, অর্থাৎ 5-এর সঙ্গে 6 যোগ করলে কত হয় এখানে তোমাদের দিতে, তারপরে তোমাদের নেক্সট করা হবে। এই ক্ষেত্রে বলে রাখি এই সাম অফটা প্রত্যেকবারে তোমাদের চেঞ্জ করো। যদি তুমি অন্য কারো বা নিজেরই করো বারবার ট্রাই করলে বারবার চেঞ্জ হবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা ঠিক হিসেবে ক্যালকুলেটটা করে এখানে তোমরা দিয়ে দেবে এবং সেক্ষেত্রে নেক্সট, তারপর লাস্ট অপশান তোমাদের এই নেক্সট, যেমন তোমরা দেখছো নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এবং তোমরা দেখতে পাবে যে কবে থেকে তোমরা পরীক্ষার ডেটটা এবং কোথায় তোমাদের সেন্টার যেহেতু বলে দিয়েছিলো আগেরবারে, তো সেতে তোমাদের কোথায় এক্সাম এবং কটার সময় তোমাদের পড়লো, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটা তোমরা শো হিসেবে চলে আসবে। পুরো ডিটেলস সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখে নেবে। তো আরেকবার তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বর আইডি বা দিতে পারো, বা নেক্সট করে সাম আপ করতে পারো, বা তোমরা ক্যান্ডিডেট নেম যেমন কি দেখতে হচ্ছে অ্যাজ পার অনলাইন ফর্ম যেরকম করেছিলে, এবং সেক্ষেত্রে ডেট অফ বার্থটাও একই রকম তোমরা যেরকম অনলাইন ফর্ম ফিল আপ করছো সে একই সেম দিতে হবে একদম, নাহলে তোমাদের হবে না। এবং সবার শেষে খুবই গুরুত্বপূর্ণ সাম অফ এটা, অর্থাৎ যোগ করে কত তোমার নিচের দিকে ক্যালকুলেট করে সেই হিসেবে দিলে তোমাদের এখানে নেক্সট অপশান সবার শেষে নেক্সট অপশানটা ক্লিক করলে তোমাদের এখানে অ্যাডমিট কার্ডটা শো হয়ে যাবে। এই হলো আজকে বিস্তারিত সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম যে তোমাদের কী প্রয়োজন। এখানে তোমাদের রেজিস্ট্রেশন আইডি দরকার বা ক্যান্ডিডেট নেম অর তোমাদের ডেট অফ বার্থটা দিলেই তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। অ্যাডমিট কার্ডের ডাইরেক্ট লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে তোমাদের দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করলে এক ক্লিকে একদম ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসবে এবং সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং আইডি দিয়ে এবং বা তোমাদের ক্যান্ডিডেট নেম অর ডেট অফ বার্থটা দিলেই সেখান থেকে তোমাদের সাম আপ করলেই তোমাদের নেক্সট অপশানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ড ফর্ম। এবং কোথাও ভুল ভ্রান্তি হলে আবার তোমরা নেক্সট বার ট্রাই করবে, এতে কোনো চিন্তার বিষয় নেই। ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানের নিউ লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ খুব শিগগিরই ডেসক্রিপশন বক্সে গিয়ে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো, বা আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখে গেলাম যে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।